বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কিবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কিবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো পৃথিবীতে কেউ দরবেশ আবার কেউ ধরেছে ব্যাস, তাই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। সর্বত্যাগী অনুরাগী তিনি হন বৈরাগী। এখন আমরা খেয়াল করিলে দেখিতে পাই বৈরাগ্য ব্যাসে কত মানুষ ঝোলা নিয়া বাহির হইয়া গেছে। বৈরাগীর ব্যাস ধরিয়া ভিক্ষা করে খাইতেছে, আল্লাহ তালার উদ্দেশ্যে নহে। তাহলে অরিজিনাল বৈরাগ্য হলো সংসারে থেকেও না থাকার মতো থাকিতে পারা, যে জগতে সবই আমার আছে আসলে আমার কিছুই নাই, এই ভাব ধরিয়াই জগতে থাকিতে হয়। এই ভাবে থাকিতে পারিলে একেই বৈরাগ্য বলে। অন্তরকে বৈরাগ্য বানাইয়া চলিতে পারিলেই আল্লাহ সন্তুষ্ট হন। তবে ঝোলা নিয়া বাহির হব ঠিকই, কিন্তু ভিক্ষা করে বা চাইয়া খেলে তাহাকে বৈরাগ্য বলে না। বৈরাগ্য একজন ব্যক্তি যদি সত্যিকারের বৈরাগ্য হইয়া থাকে তাহলে তাহার সামনে খাবার উপস্থিত হবে, যখনই তিনি মনে মনে পোষণ করিবে এই জিনিসটি পাইতে ইচ্ছা করিতেছে, তখন এই বৈরাগ্য ব্যক্তির কাছে পৌঁছায়া যাবে এবং কাহারও কাছে খাবার চাহিয়া খাইতে হবে না। এই রকম যদি কাহারও বৈরাগ্য হয় তাহলে তাহার জন্য বৈরাগ্য ঠিক আছে। আবার একদল লোক আছে লাল বা হলুদ কাপড় পরিধান করিয়া চাউল বা টাকা উঠাইতে শহরে বন্দরে নামিয়া পড়ে, যে অমুক মাজারে দান করুন। খিচুড়ির জন্য মাজার টাকা উঠাইয়া অর্ধেক মাজারকে দিচ্ছে আর অর্ধেক নিজেই রাখিয়া দিচ্ছে। আমি যদি বৈরাগ্য হই তাহলে সবটাই দিয়া দিব। আমি কেমন বৈরাগ্য হইলাম যে আমার জন্য অর্ধেকটা রেখে দেই? তাহলে আমার বৈরাগ্য কখনো হবে না, বরং আমি আরও পাপিষ্ঠ হইয়া যাইব। আরও দেখা যায় যে মসজিদ মাদ্রাসার জন্য অনেক অনেক জায়গায় টাকা তোলে মাইক ফিট করিয়া, বলে মসজিদে দান করিলে কবরে থাকিবেন সুখে, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন এবং বেহেশত নসিব করিবেন। আল্লাহর রাস্তায় দান করেন, সারা দিনে রোদে পুড়িয়া টাকা যাহা কিছু হয় তাহা তো অর্ধেক নিজের কাজে ব্যয় করে, অর্ধেক মসজিদ মাদ্রাসার বাকি অর্ধেক মসজিদ মাদ্রাসায় কাজে লাগায়। আল্লাহ ঘরের কথা বলিয়া টাকা তুলে আমরা নিজের কাজে লাগাইয়া থাকি, এসব একেবারে ঠিক নয়। কেউ সাধুর ব্যাস ধরে অসাধুর কাজ করিতেছে, আবার কেউ মৌলবী মৌলানার ব্যাস ধরিয়া আল্লাহ নামের উপরে টাকা পয়সা তুলিয়া নিজেরাই খাইতেছেন। যাহারা আসল পীর ফকির দরবেশ তাহারা কোনো দিন টাকা পয়সা কারো কাছে চায় না, দিতেও চাইলেও নেয় না, আর বলে ওঠে আমাকে পাপী বানাইবেন না, এবং কেহ মনের খুশিতে কিছু দিলে তাহা নিলেও ক্ষতি নাই। উভয়ের প্রতি আল্লাহ তাআলা খুশি থাকেন। আমি যে আলোচনাটি আপনাদের মাঝে করেছি এই আলোচনাটি আপনাদের কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে, এবং আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামিল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।